হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকবে, আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে। তো তোমরা যারা ক্লাসটি দেখছো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং হাইপ অপশন প্রেস করতে ভুলো না। তো চলো আমরা আজকের ট্রান্সলেশন প্যাসেজের যে প্রথম লাইনটি আছে দেখব। এক সময় কয়েকজন পথিক পথভ্রমণে অত্যন্ত ক্লান্ত হইয়া এক বটবৃক্ষতলে উপবেশন করিয়াছিলেন, অর্থাৎ বসেছিলেন। উপবেশন করিয়াছিলেন বলতে এখানে বসেছিলেন বা বিশ্রাম নিয়েছিলেন। তাহলে এক সময় হচ্ছে অনস আপন এ টাইম, বা কোনো এক সময় বলতে পারি আমরা কি কয়েকজন পথিক। তো এখানে সাবজেক্ট কিন্তু কয়েকজন পথিক, তাহলে কি এ ফিউ ট্রাভেলার্স, বা আমরা বলতে পারি কি সাম ট্রাভেলার্স, সাম ট্রাভেলার্স, বা আমরা বলতে পারি সাম ভয়েজার্স, সাম ভয়েজার্স, বা আমরা বলতে পারি কি সাম ওয়ান্ডারার্স, সাম ওয়ান্ডারার্স, বা আমরা বলতে পারি সাম ওয়েফেয়ারার্স, বা আমরা বলতে পারি সাম পিলগ্রিমস। কি করলো তাহলে সাম পিলগ্রিমস হচ্ছে টায়ার্ড ফ্রম দেয়ার জার্নি, অর্থাৎ তাদের ভ্রমণে ক্লান্ত হয়ে বা ভ্রমণ থেকে ক্লান্ত হয়ে, বা আমরা বলতে পারি এক্সজস্টেড, কি এক্সজস্টেড ফ্রম দেয়ার জার্নি, বা টায়ার্ড ফ্রম দেয়ার জার্নি, বা আমরা ফ্যাটিক বলতে পারি, ফ্যাটিক ফ্রম দেয়ার জার্নি, বা আমরা ওন আউট বলতে পারি, ওন আউট ফ্রম দেয়ার জার্নি, তাদের জার্নি বা ট্রাভেল বা ভয়েস বা ট্রিপ, স্যাট ডাউন অর্থাৎ বসে পড়লো কোথায়, আন্ডার এ ট্রি। তাহলে এখানে আমরা কিন্তু নাউন ইন অ্যাপোজিশন এই গ্রামাটিক্যাল টার্মটি দেখতে পাচ্ছি, অর্থাৎ ফিউ ট্রাভেলার্সরা, তাদের সম্পর্কে প্রথমে কি বলা হলো, তারা হচ্ছে ক্লান্ত হয়ে, এবং স্যাট ডাউন এটা হচ্ছে কিন্তু V2, এখানে বসে পড়লো বা বসে পড়িয়াছিল আন্ডার এ বেনিয়ান ট্রি, অর্থাৎ একটা বট গাছের নিচে, বা আমরা বলতে পারি রেস্টেড। রেস্টেড মানে তারা একটু বিশ্রাম নিল, বা সেটেল বলতে পারি, সেটেলড কি আন্ডার এ ট্রি, অর্থাৎ একটা বেনিয়ান ট্রি বা একটা বট গাছের নিচে। নেক্সট দেখবো আমরা। নেক্সট আছে যে প্রচন্ড গ্রীষ্মে তাহাদের শরীর হইতে ঘর্ম নির্গত হইতেছিল, অর্থাৎ প্রচন্ড গ্রীষ্মে বা প্রচন্ড গরমের তাপে তাদের শরীর থেকে কি বেরোচ্ছিল, ঘাম বেরোচ্ছিল। তো ইন দ্য স্কোচিং সামার, অর্থাৎ প্রচন্ড গ্রীষ্মে, বা আমরা বলতে পারি ইন দ্য বার্নিং সামার, বা ইন দ্য ব্লেজিং বলতে পারি, ব্লেজিং সামার, বা আমরা বলতে পারি ইন দ্য সিয়ারিং সামার, বা আমরা বলতে পারি ইন দ্য কি সোয়েটারিং সামার, সোয়েট অর্থাৎ ঘাম, এটা কিন্তু সাবজেক্ট। ওয়াজ ড্রিপিং অর্থাৎ বেরিয়ে আসছিল। তো এখানে কিন্তু আমরা কি আমরা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে, কারণ বেরিয়ে আসছিল বা বেরোচ্ছিল। তো এই কারণে কিন্তু আমরা এখানে ড্রিপিং অর্থাৎ ড্রিপ হচ্ছে মেন ভার্ব, তো ড্রিপিং এর আমরা কিন্তু এখানে কন্টিনিউয়াস টেন্স করেছি। তাহলে কি সোয়েট ড্রিপিং, বা সোয়েট, বা আমরা বলতে পারি পার্সপিরেশন, পার্সপিরেশন অর্থাৎ ঘাম, বা আমরা বলতে পারি সেক্রিশন কি ওয়াজ ড্রিপিং অর্থাৎ বেরিয়ে আসছিল, বা ওয়াজ পোরিং বলতে পারি, বেরিয়ে আসছিল, বা ওয়াজ ফ্লোয়িং, বেরিয়ে আসছিল, বা ওয়াজ স্ট্রিমিং কি ফ্রম দেয়ার বডিজ, তাদের শরীর থেকে। চলো নেক্সট দেখবো। নেক্সট আছে বৃক্ষের শীতল ছায়ায় বসিয়া বিশ্রাম করিবার সময় একজন বলিল, তাহলে হোয়াইল রেস্টিং ইন দ্য কুল শেড অফ দ্য ট্রি, তাহলে হোয়াইল রেস্টিং, বা আমরা বলতে পারি ডিউরিং রেস্টিং ইন দ্য কুল শেড, বা at the আমরা বলতে পারি at the time when অর্থাৎ যখন কি রেস্টিং ইন দ্য কুল শেড বা অফ দ্য ট্রি, বা আমরা বলতে পারি রেস্টিং
কুল শেড বা শ্যাডো বা শেল্টার, আর কুল বা চিলি বলতে পারি আমরা, চিলিও বলতে পারি আমরা ঠান্ডা, বা রিফ্রেশিংও বলতে পারি, রিফ্রেশিং of the tree one of them said, এবং তাদের মধ্যে একজন বললেন, one of them said V2, তাদের মধ্যে একজন বললেন, কি বললেন, দেখো এই বৃক্ষে কোনো উপাদেয় অর্থাৎ প্রয়োজনীয় ফল অথবা ফুল কিছু উৎপন্ন হয় না। তাহলে লুক অর্থাৎ দেখো, এখানে কিন্তু সাজেশন, তো এটা কিন্তু আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স। and this tree subject does not yield, অর্থাৎ উৎপন্ন হয় না, এটা স্বাভাবিকভাবে বলা হচ্ছে, এই কারণে কিন্তু does not ব্যবহার করা হচ্ছে যেহেতু নেগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে does not ব্যবহার করি। তাহলে যেহেতু সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে this tree does not yield, অর্থাৎ এখানে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম রাখা হবে, যেহেতু আমরা ইয়েসটা এখানে বসিয়ে দিয়েছি, ডাজ করেছি। তাহলে this tree does not কি yield অর্থাৎ উৎপাদন করে না কি এনি ইউজফুল কোন প্রয়োজনীয় ফ্রুট অর ফ্লাওয়ার, বা দিস ট্রি আমরা বলতে পারি ডাজ নট প্রডিউস, কি ডাজ নট প্রডিউস অর্থাৎ উৎপাদন করে না, বা আমরা বলতে পারি ডাজ নট গিভ অর্থাৎ দেয় না, বা আমরা বলতে পারি ডাজ নট বিয়ার অর্থাৎ প্রদান করে না কি, বা এনি ইউজফুল অর্থাৎ প্রয়োজনীয়, বা আমরা বলতে পারি এনি হেল্পফুল, হেল্পফুল অর্থাৎ প্রয়োজনীয়, বা বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল প্রয়োজনীয়, বা আমরা বলতে পারি ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল কি ফ্রুট অর ফ্লাওয়ার কোন প্রয়োজনীয় ফুল বা ফল অবজেক্ট। নেক্সট, অন্য একজন কহিল, তাহলে অ্যানাদার সাইড ফুল ফলের কথা কি বলিতেছ, অর্থাৎ এগুলোর কথা ছাড়ো, এরকম আর কি ইগনোর করা। তাহলে ফরগেট অ্যাবাউট ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, ফরগেট বা আমরা বলতে পারি ইগনোর, ইগনোর অর্থাৎ ফুল ফলের কথা ছাড়ো, বা আমরা বলতে পারি যে পুট অ্যাসাইড, অর্থাৎ পুট অ্যাসাইড মানে এগুলির কথা বাইরে রাখো, কি ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স এর কথা। দ্য বেনিয়ান ট্রি অর্থাৎ বট গাছ ইজ অন অফ দ্য, অর্থাৎ এখানে ইজ কিন্তু অক্সিলারি ভার্বের সাথে মেইন ভার্বের কাজ করছে, ইজ অন অফ দ্য, ইজ সরি ইজ অফ নো ইউজ কোনো কমবেন না, বা ইজ অর্থাৎ আমরা এখানে ফিউটাইল বলতে পারি অর্থাৎ ব্যর্থ বা কোনো কাজে লাগে না। দ্য বেনিয়ান ট্রি ইজ অফ নো ইউজ টু পিপল মানুষজনের কাছে অ্যাট অল অর্থাৎ সর্বদা, বা আমরা বলতে পারি কমপ্লিটলি অর্থাৎ সম্পূর্ণভাবে, বা আমরা বলতে পারি এন্টায়ারলি, এন্টায়ারলি অর্থাৎ সম্পূর্ণভাবে, এটা একটা কোনো কমবেন না এরকম একটা, বা আমরা অ্যাবসলিউটলিও বলতে পারি, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। চলো নেক্সট দেখবো। আর এখানে ফরগেট, ফরগেট বলতে ভুলে যাও, বা এটাকে আমরা তোমরা ইগনোর করো, বা তোমরা এটাকে অ্যাসাইড পুট অ্যাসাইড করো অর্থাৎ এর কথা ছেড়ে দাও। নেক্সট চলো দেখবো, পরেরটা রয়েছে যে বটবৃক্ষ এইসব কথা শুনিয়া ঈষৎ হাস্য করিয়া বলিল অর্থাৎ হেসে বলল। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আমরা কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব, প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে কি হয়, ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়, দেন এটাকে কি সেকেন্ডারি ভার্বে পরিণত করে মেইন ভার্ব কিন্তু আমরা এখানে লাভড করব। তাহলে বটবৃক্ষ এইসব কথা শুনিয়া ঈষৎ হাস্য করিয়া বলিল, তাহলে এখানে আমরা এইসব কথা শুনিয়া আগে রাখবো, তাহলে হিয়ারিং অর্থাৎ শুনিয়া, বা আমরা বলতে পারি যে লিসেনিং, কি লিসেনিং টু দিস ওয়ার্ডস অর্থাৎ এই কথাগুলি শুনিয়া, বা হিয়ারিং দিস ওয়ার্ডস দ্য বেনিয়ান ট্রি সাবজেক্ট হি লাভড হাসলো অর্থাৎ ভিটু কেমন ভাবে আসলো সেটা হচ্ছে সফটলি, বা আমরা বলতে পারি দ্য বেনিয়ান ট্রি স্মাইলড, স্মাইলড মানেও হাসা, স্মাইলড স্লাইটলি, স্লাইটলি অর্থাৎ আলতোভাবে হাসলো, বা আমরা গ্রিন বলতে পারি একটু ভঙ্গি করে হাসলো, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি অর্থাৎ ভঙ্গি করে হাসা, অ্যান্ড সেইড এবং বলল, কি বলল, তো এখানে কিন্তু আমাদের V2 দুটো, তো এই দুটো ভার্বেরই কিন্তু সাবজেক্ট হিসেবে বেনিয়ান ট্রি কাজ করছে। চলো নেক্সট দেখবো, মানুষ এইরূপ অকৃতজ্ঞ বটে, তাহলে ইনডিড অর্থাৎ প্রকৃতপক্ষে, বা আমরা বলতে পারি যে ট্রুলি অর্থাৎ প্রকৃতপক্ষে, বা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, বা আমরা বলতে পারি যে সার্টেনলি, সার্টেনলি নিশ্চিতভাবে, বা ডেফিনাইটলি, ডেফিনাইটলি
কি হিউম্যানস আর, অর্থাৎ এখানে সাবজেক্ট, আর এখানে কিন্তু অক্সিলারি ভার্ব মেন ভার্বের কাজ করছে। হিউম্যানস আর ট্রুলি অর্থাৎ অ্যাকচুয়ালি, বা আমরা বলতে পারি সার্টেনলি বা ডেফিনেটলি আনগ্রেটফুল অর্থাৎ অকৃতজ্ঞ, বা আমরা বলতে পারি থ্যাঙ্কলেস, থ্যাঙ্কলেস, থ্যাঙ্কলেস অর্থাৎ অকৃতজ্ঞ, বা আমরা বলতে পারি আনথ্যাঙ্কফুল, আনথ্যাঙ্কফুল অর্থাৎ অকৃতজ্ঞ। চলো নেক্সট দেখব, যখন আমার ছায়া লাভ করিয়া শীতল হইতেছে, সেই সময় জগতের কোনো উপকারে আসে নাই বলিয়া নিন্দা করিতেছে। তাহলে কি যখন, বা আমরা বলতে পারি এমনকি যখন, এমনকি কথাটা কিন্তু এখানে সাইলেন্ট আছে, তো আমরা এখানে ইভেন বসাবো, ইভেন হোয়াইল এনজয়িং দ্য কমফোর্ট অফ মাই শেড, এমনকি যখন উপভোগ করিতেছে, বা আমরা বলতে পারি যে ডিলাইটিং ইন দ্য কমফোর্ট অফ মাই শেড, অর্থাৎ এখানে কিন্তু আমরা এনজয়িং বা এই যে ডিলাইটিং যেটা বলছি এটা কিন্তু আমরা পার্টিসিপল ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করছি। কিসের? সেটা হচ্ছে এনজয় করার, অর্থাৎ মেন ভার্বের যেটা এখানে এনজয়, তো এটা কিন্তু সেকেন্ডারি ভার্বে পরিণত করছি। তাহলে কি এনজয়িং বা ডিলাইটিং ইন দ্য কমফোর্ট অফ মাই শেড, অথবা আমরা বলতে পারি যে বেনিফিটিং, কি বেনিফিটিং ফ্রম the comfort of my shade বা shadow বা shelter, they criticize, তারা এখানে সাবজেক্ট ক্রিটিসাইজ করা অর্থাৎ V1, তো সাবজেক্ট যেহেতু প্লুরাল আমরা ভাবটাকেও প্লুরাল রাখলাম। they criticize অর্থাৎ তারা সমালোচনা করছে বা নিন্দা করছে, বা আমরা বলতে পারি they condemn, নিন্দা করছে, বা they blame, বা দে ফাইন্ড ফল্ট, তারা ফল্ট খুঁজছে, দে ফাইন্ড ফল্ট ইন মি, আমার মধ্যে, অ্যাজ ইফ যেন, আই অ্যাম অফ নো ইউজ, আমি যেন কোনো কর্মের না, টু দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর কাছে। চলো তারপর নেক্সট দেখব, অন্যের উপকারে অবহেলা করো না। তাহলে কি কখনোই অবহেলা করো না, তাহলে এইভাবে আমরা শুরু করব, অর্থাৎ এখানেও কিন্তু একটা অ্যাডভাইসের কথা বলা হচ্ছে, অর্থাৎ নেভার কখনোই না, আর নেগলেক্ট বা ইগনোর করো, ইগনোর করা অর্থাৎ নেভার, তাহলে কি নেভার নেগলেক্ট, ইগনোর বা ডিসরিগার্ড বলতে পারি, অশ্রদ্ধা করা, ডিসরিগার্ড, তাহলে নেভার নেগলেক্ট, ইগনোর বা ডিসরিগার্ড অর্থাৎ অশ্রদ্ধা করা, বা ওভারলুক এড়িয়ে যাওয়া, দ্য হেল্প অর্থাৎ সাহায্য, বা আমরা অ্যাসিস্ট্যান্স বলতে পারি, বা আমরা এইড বলতে পারি, দ্য হেল্প, অ্যাসিস্ট্যান্স অথবা এইড অথবা সাপোর্ট ইউ রিসিভ যেটা তুমি পাও, বা ইউ গেট যেটা তুমি পেয়ে থাকো, বা ইউ অবটেন, বা ইউ অ্যাকোয়ার, বা ইউ অ্যাকসেপ্ট বলতে পারি, ইউ অ্যাকসেপ্ট কি ফ্রম আদার্স, অন্যদের থেকে। চলো নেক্সট দেখবো, কৃতজ্ঞতা মানুষের অন্যতম গুণ। তাহলে গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা, বা আমরা বলতে পারি থ্যাঙ্কফুলনেস অর্থাৎ কৃতজ্ঞতা, বা আমরা বলতে পারি অ্যাপ্রিসিয়েশন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, বা অ্যাকনলেজ অর্থাৎ যেটা স্বীকার করা, তাহলে বা কৃতজ্ঞতা স্বীকার করা, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বা বেস্ট বলতে পারি, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বা বেস্ট ভার্চুস বা গুণ অর্থাৎ কোয়ালিটিস, বা আমরা বলতে পারি কি মোরালস, কোয়ালিটিস বা মোরালস, বা ইথিক্স বলতে পারি, এথিক্স, বা মেরিটস বলতে পারি অর্থাৎ ভালো গুণ যেটা, মেরিটস অফ হিউম্যান কাইন্ড অর্থাৎ মানব জাতির। তো বন্ধুরা এই ছিল আজকে একটি ভেরি ইম্পর্টেন্ট বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তীতে আরো ক্লাস আসবে, এবং যতদিন না তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স বা ক্লার্কশিপ মেন্স পরীক্ষা হচ্ছে ততদিন তো ট্রান্সলেশন থাকবেই। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।